ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি মতিউর রহমান চলে এলাম মাইক্রোসফট এক্সেল এর নতুন একটি ক্লাস নিয়ে। যে ক্লাসে মূলত আমি আপনাদের জন্য উপস্থাপন করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কিভাবে বা মাইক্রোসফট এক্সেল নিয়ে কিভাবে কাজ করবেন সেই টপিকগুলো। তো চলুন প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা জেনে নিই। তো আমাদেরকে এই পর্যায়ে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদেরকে যেতে হবে স্টার্ট বাটনে বা স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনু কোনটা? এই যে অপশনটা, এটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। স্টার্ট মেনুর মধ্যে অল প্রোগ্রামসে যেতে হবে। অল প্রোগ্রামসে মূলত যাওয়ার পরে অল প্রোগ্রামসে আসার পরে এই চলে আসছে। সো অল প্রোগ্রামস, এটা হচ্ছে অল প্রোগ্রামসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে মাইক্রোসফট অফিসে যেতে হবে। মাইক্রোসফট অফিস থেকে যেই জায়গায় ক্লিক করতে হবে সেই বিষয়টা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করতে হবে। তো মাইক্রোসফটে এক্সেলে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসলো। এই তো মাইক্রোসফট এক্সেলের উইন্ডো, ঠিক আছে। এই মাইক্রোসফট এক্সেলে মূলত ঢোকার পরে যে আমরা এই যে জিনিসটা দেখলাম, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। এটা কি বলে? ওয়ার্কশিট। আর মাইক্রোসফট এক্সেলকে ওয়ার্কবুকও বলা হয় বা স্প্রেডশিটও বলা হয়ে থাকে, ঠিক আছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এটা হচ্ছে ওয়ার্কশিট। এটা কি? ওয়ার্কশিট। তো মাইক্রোসফট এক্সেলে ঢোকার পরে বা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করার পর আপনারা মূলত একটা এই জায়গায় তিনটা ওয়ার্কশিট দেখতে পারবেন, তিনটা ওয়ার্কশিট পাবেন, ঠিক আছে। আমরা 2007 ভার্সন বা 2007 ভার্সনটা ইউজ করছি এমএস এক্সেলে। এই হচ্ছে এমএস এক্সেলে মূলত হিসাব নিকাশের কাজ করা হয়, ডাটা এন্ট্রির কাজ করা হয়, কিংবা যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিকের বিভিন্ন কাজকর্ম এমএস এক্সেলে করা হয়ে থাকে। অফিসিয়াল বিভিন্ন মূল কাজগুলো, কোম্পানির কাজ কিংবা অন্যান্য যেগুলো কাজ আছে সব কাজগুলো এমএস এক্সেলে করা হয়। তাহলে আমরা একটু দেখি যে এমএস এক্সেলে মূলত মানে বিভিন্ন ধরনের কাজের মধ্যে কি হতে পারে। ধরুন আমি এখানে লিখলাম মতিউর রহমান, ঠিক আছে। এই মতিউর রহমান, এটা হচ্ছে এমএস এক্সেল আমরা করলাম, এটাকে মার্জ করে নিলাম। এই হচ্ছে এমএস এক্সেলটাকে মার্জ করে নিলাম। এই জিনিসটা আমাদের একটা ফাইলের মধ্যে 5 বার লিখতে হবে 5 জায়গায়। ধরুন 5বার এইখানে আবার মতিউর রহমান লিখতে হবে। তো আমি শুধুমাত্র এই জায়গায় লিখবো আর এই জায়গায় লিখার অটোমেটিক্যালি লেখা হবে। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে এমএস এক্সেলে খুব সহজে করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা ইকুয়াল বাটনটা ইকুয়াল দিলাম। তারপরে আমরা যেই কাজটা করতে হবে এই জায়গায় ক্লিক করব, তারপরে ইন্টার চাপবো। এই তো মতিউর রহমান বসে গেল। এই জায়গায় যদি আমি এখন লিখি মুস্তাফিজুর রহমান, এই জায়গায় আমরা লিখলাম মুস্তাফিজুর রহমান, ঠিক আছে। আমার অটোমেটিক্যালি এই যে মুস্তাফিজুর রহমান হয়ে গেল। এটা আসলে স্পেশালিটি। ধরুন আপনার এক্সেল শিটে আপনারা যোগ করবেন বা বিয়োগ করবেন। ধরুন যোগ করবেন, আপনার আছে 50 টাকা, আপনার বন্ধুর আছে ধরেন আরো 80 টাকা, ঠিক আছে। তো আমার এই জায়গায় টোটাল আপনার টাকাটা এইটাকে যোগ করা দরকার। তাহলে কি করবেন? এখানে দিবেন এবং ইকুয়াল সাইনটা বসাবেন এবং এইখানে বসাবেন 50, সরি এখানে আপনি কি দিবেন, এই জায়গায় ক্লিক করবেন এবং প্লাস চিহ্ন দেবেন, এই জায়গায় ক্লিক করবেন, ইন্টারে মারবেন, 130 টাকা হয়ে গেল। এই জায়গায় যদি আপনি 5000 টাকা বসান, বেঁধে দেন, তাহলে 5080 টাকা। এই জায়গায় যদি আপনি ধরেন দিলেন আরো 8000 টাকা, হয়ে গেল 13000 টাকা। এই তো এখন আপনি চাচ্ছেন এই বন্ধু দুইজনের ইনভেস্ট, এটা আপনার একটা বন্ধু দিল, এই বন্ধু দিল আপনার ব্যবসা। ধরুন এই ইনভেস্টটা আপনি করছেন, এই ইনভেস্টটা আপনি করছেন, তো দুইজনের ইনভেস্ট মিলে 13000 টাকা হইল। এই 13000 টাকাকে এই 13000 টাকা থেকে ধরুন এই যে মনে করেন একটা ব্যাংকে আপনারা লোন দিলেন 12000 টাকা, ঠিক আছে। লোন দিলেন 12000 টাকা, ঠিক আছে। এই লোনটা যে 12000, এখন আপনাদের ক্যাশে কত আছে, এখন আপনাদের ক্যাশে কত টাকা আছে এই জিনিসটা ধরুন এখন আপনাদের ক্যাশে কত টাকা আছে বার করবেন। কিভাবে বার করবেন? এই যে এখানে সমান ক্লিক দিবেন, মানে ইকুয়াল সাইনটা দেবেন এবং এই জায়গায় ক্লিক করবেন, মাইনাস দেবেন, এই জায়গায় ক্লিক করবেন, ইন্টারে মারবেন, আপনাদের সাথে 1000 টাকা আছে। এইরকম খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আমি আমার এই প্রোগ্রামে বা এই মডিউলে আলোচনা করার চেষ্টা করব। আপনারা চাইলে আমার এই মডিউলটাকে ফলো করতে পারেন, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রত্যেকটি টিউটোরিয়াল খুব মনোযোগ সহকারে দেখে বুঝে শিখে নিতে পারেন আমার এক্সেল প্রোগ্রাম। তো সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিনিয়ত আমি মতিউর রহমান আপনাদেরকে দেখে যাব আকর্ষণীয় সব ভিডিও, আকর্ষণীয় মূলত যে শিক্ষামূলক সব ভিডিও। ধন্যবাদ সবাইকে।